আজকের এই ক্লাসে আপনাদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। আর যে বিষয়টা শেখাবো সে বিষয়টা হলো ওয়াকফের নিয়ম। মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে আপনার দম শেষ, কয় শব্দ পড়ার পরে আপনার এই যে তাহমিদ, আপনি কেন বাম হাত দিয়ে পানি খাচ্ছেন? ওকে, যেটা বুঝাচ্ছিলাম যে আমরা পড়তে পড়তে দুই চার শব্দ পড়ার পরে আমাদের দম থাকে না, আমরা কিভাবে ওয়াকফ করব, কিভাবে আবার মিলিয়ে পড়বো এটা আমরা বুঝতে পারি না। সেটা ইনশাআল্লাহ আমি আজকে শিখাবো। ঠিক আছে, সেটাই আজকে শিখাবো। আর এটা শিখানোর পরে আমরা ইনশাল্লাহ আজকে নতুন আর একটা বিষয় শিখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর এটা অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। ওকে, প্রথমত যে বিষয়টা বলবো যে এই মুহূর্তে আমি আমাকে একটুখানি টাইম দিবেন, একটুখানি প্রবলেম হয়েছিল। ওকে, মনে করেন আমি ডাইরেক্ট কোরআন থেকে দেখাবো আপনাদের এটা। ওকে, তানিশা আপনি হ্যান্ড রাইজ করছেন কেন, কি হয়েছে? হুজুর, আপনি বলে আমাদের একটা পরীক্ষা নিবেন। কবে পরীক্ষা নিব? হুজুর, আপনি যে একদিন বলছিলেন যে তো আপনাদের একটা পরীক্ষা নিব। ওকে, তা পরীক্ষা আপনার এখন কি আমি বলেছি পরীক্ষা নিব? আগে ক্লাসে যেটা শিখাচ্ছি সেটা খেয়াল করেন। ওকে, মনে করেন আপনি পড়তেছেন, পড়তে পড়তে যে এদিকে ওদিকে তাকাবে, ক্লাসের ভিতরে অমনোযোগী, আমি তাকে ক্লাস থেকে বের করে দেব। ক্যামেরা অফ রয়েছে যাদেরও তাদেরও। ঠিক আছে, শাপলা দেখেন কি অবস্থা, মুনায়েমের দেখেন। ওকে, এখন যে বিষয়টা বলতেছি, আমি এখন পড়তেছি, পড়তে পড়তে আমার এক জায়গায় মনে হচ্ছে যে আমার এখানে আর দম আমি মানে নিঃশ্বাস নিতেই হবে, দম আটকে যাচ্ছে। তখন আমি কি করব, মনে করেন এই একটা শব্দ, ঠিক আছে, এই জায়গায় আপনি ওয়াকফ করবেন। ওয়াকফ করলে কি করতে হবে? ওয়াকফ করলে আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে, জবর জের পেশ সাকিন কি আছে এটা দেখতে হবে। এবার ইম্পর্টেন্ট কথা কিন্তু, এটা দেখার সময় যদি আপনি এই শব্দের শেষ অক্ষরে খেয়াল করবেন, কিন্তু শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, মনে আছে মদের হরফ? জবরের বামে খালি আলিফ, জবরের বামে কি খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ঠিক আছে, আর গোলতাবাদের দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। কি বললাম? খাড়া জবর মদের হরফ গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান হবে। মুখস্থ করেন সবাই দ্রুত। খাড়া জবর মদের হরফ গোলতাবাদের দুই জবর হলে এক আলিফ টান হবে। খায়া যাব মদের ওকে, তাহলে এটা ক্লিয়ার। আর এইগুলো বাদে আর যাই হোক আমরা সাকিন দিয়ে পড়বো, এইগুলো বাদে আর যাই হোক সাকিন দিয়ে পড়বো। এখানে খাড়া জবর আছে নাই, মদের হরফ আছে নাই, ঠিক আছে, গোলতাবাদে দুই জবর আছে নাই, এজন্য আমরা সাকিন দিয়ে পড়বো। কি দেব? এখানে সাকিন দিয়ে পড়তে হবে। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ওকে, আমি কিন্তু এটা জিজ্ঞাসা করব, এটা জিজ্ঞাসা করব যে আপনি এখানে এই যে একটা শব্দ, এই শব্দে আপনি এখানে ওয়াকফ করবেন, ওয়াকফ করলে এখানে কি করতে হবে? তানিশা আপনি বলেন, তানিশা পারে কিনা দেখবো। এই জায়গায় ওয়াকফ করবেন, ওয়াকফ করলে এখানে কি মিম অক্ষরে কি হবে? মিম অক্ষরে হুজুর ওয়াকফ করলে গুলতে হবে হুজুর। মায়ের দলা করে দেবো আপনার। আমি কি বলেছিলাম মনে নাই? একটু আগে বলেছি শব্দের শেষ অক্ষরে এই যে খাড়া জবর, খেয়াল করেন এদিক ওদিকে তাকাই শুধু। খাড়া জবর মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, আর গোলতাবাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। আর অন্য সময় সাকিন হবে। কি বলেছি? সাকিন হবে। এখানে খাড়া জবর আছে
নেই। না। মদের হরফ আছে? না। মদের হরফ কয়টি বলেন? মদের হরফ 3টি। কি কি? হুজুর মদের হরফ 3টি। কি কি সে মদের হরফ কোন সময় হয়? মদের হরফ কোন সময় মাদ হলে মদের হরফ হয়। মাদ দেবো, মাদ হলে মদের হরফ? কি ব্যাপার কি আপনার? এতদিন গুলা ফেললে হবে? আমার সাথে বলেন। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ ওকে। দেখেন ক্লাসের ভিতরে আরিফা নাই, না সরি আরিফা আছে, অন্য আরেকজন কে যেন নাই। যাই হোক, তাহলে এটা ক্লিয়ার। খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবরও নাই, তাই আমরা সাকিন দিয়ে পড়বো এখানে। আর একালিপ মাদ, এই যে জেরের বামে জজমালা ইয়া, একালিপ মাদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হচ্ছে এখানে, তাই আমরা 3 আলিফ টেনে পড়বো। কোথায়? এখানে। আলিম। সবাই জোরে বলেন। আলিম করব। আলিম আলিম আলিম। ওকে, এখন চলেন আমরা ডিটেলস শিখবো। আমাদের বই থেকে আমরা ডিটেলস শিখবো এটা, যে কোন জায়গায় কি থাকলে আমরা ওয়াকফ করব, কি করব। সবাই একটু খেয়াল করেন। যাদের কাছে বই আছে, বইতে এই মুহূর্তে আপনার করবেন না, দেখবেন না। দেখলে কিন্তু আমি মাইর দেব, কান ধরায় রাখবো এরকম প্রয়োজনে। আপনাদের শাস্তি দিতে হবে, আপনাদের শাস্তি না দিলে হবে না। আপনারা যে এমন ভাবে করতেছেন সেটা বললে হবে না। পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে, কিন্তু আপনারা কি পড়তেছেন তো না, উল্টো আরো কিভাবে সময় নষ্ট করা যায় সেটা করতেছেন। ওকে, আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা কি? আমি জানি না আমি আমাদের বইটাই করছি কিনা। হ্যাঁ, বইটাই করছি। দেখেন সবাই, ওই যে একটু আগে বলেছিলাম কি, খাড়া জবর মদের হরফ, খাড়া জবর মদের হরফ থাকলে কি করব আমরা অফের সময়? এক আলিফ টেনে পড়বো। এই যে খাড়া জবর মদের হরফ, তাহলে কি এক আলিফ টেনে পড়বো। মনে থাকবে তো? এই যে জবরের বামে, এই যে কি আছে, হরফ হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। আরিফা কি বলছেন বলেন? হুজুর হাতে রেখে উঠে গেছে। হ্যাঁ ওকে। এরপরে দেখেন, খাড়া জবর আছে এক আলিফ টান, মিম নুন জবর মান, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান। ঠিক আছে? আপনি এখানে ওয়াকফ করতেছেন, ওয়াকফ করলেও এখানে এক আলিফ শেষে টেনে পড়তে হবে। ঠিক আছে? এখানেও তাই, পেশের বামে জজমালা ওয়াও এক আলিফ টেনে পড়বেন। এইবার গোলতা যদি থাকে, গোলতা যদি থাকে, আপনি যেখানে ওয়াকফ করতেছেন থেমে যাবেন, সেই জায়গায় যদি গোলতা থাকে তাহলে গোলতা সর্ব অবস্থায় হা হবে। কি হবে? হা হয়ে যাবে এবং সাকিন হবে। দেখেন এই যে গোলতা রয়েছে, তাহলে ওয়াকফের সময় কেমন পড়তে হবে? এই যে গোলতা, এই যে হা, হা হয়ে যাবে আর সাকিন হবে। এইভাবে হাত দিতে হয়। ওকে, এটা ক্লিয়ার আমরা। আনিল আহিল্লাতি থেকে কি হবে? আনিল আহিল্লাহ। জোরে জোরে বলেন। এই যে একজন বলতেছে আনিল আহিল্লাতি, এই আনিল আহিল্লাতি ওয়াকফ করলে কি এরকম হবে না? ওয়াকফ করলে হা সাকিন হয়ে যাবে, গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে। ঠিক আছে? আনিল আহিল্লাহ। ওকে, এরপরে ওয়াকফের সময় যদি দুই জবর থাকে গোলতা বাদে, তাহলে কি হবে? দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টাইনা পড়তে হবে। ঠিক আছে?
ফারিকন থেকে কি পড়বো? ফারিক, ফারিক, ফারিক। মনে থাকবে? সবাই বলেন তো। মাশাআল্লাহ। এরপরে খেয়াল করেন, আর অন্য সব সময় ওই যে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে, দুই জবর বাদে অন্য সব সময় পৃথিবী যাই আসুক, সব আসুক, সাকিন হবে। কি হবে? সাকিন হবে। এই যে ওয়াল আরজি, খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতা বাদে দুই জবর আছে নেই, তাহলে সাকিন হবে। এই যে সবাই এটা পড়েন তো তাহলে, দেখি কেমন পারেন। হই নাই অনেকের। আমরা এই জায়গায় দেখেন জদ অক্ষর সাকিন, তাহলে কেমন উচ্চারণ করব? ওয়েল আরজ, ওয়েল আরজ, ওয়েল আরজ। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি ক্যামেরা অফ রয়েছে দুইজনের। দুইজনের ক্যামেরা অফ রয়েছে, রিকোয়েস্ট করেছি আমি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আমরা আমরা এটা ক্লিয়ার হয়েছে এটা। এরপরে আমরা যে জিনিস শিখব সেটা কি? ওয়াকফের কিছু উদাহরণ, তাই না? এই যে সব কিছু রয়েছে। আগামীকাল আপনাদের এই ওয়াকফের উদাহরণটাই ধরবে হুজুররা, ঠিক আছে? শেষে খাড়া জবর রয়েছে, তাহলে এখানে কিভাবে কি করতে হবে আমি এক একজনের কাছে ধরবো কিন্তু। এবং এগুলো পড়তে হবে আপনাদের সবাইকেই। এটা থাকলে কি পড়তে হবে, এটা পড়তে হবে, এটা থাকলে এটা পড়তে হবে। আমি এখানে টোটালস আপনাদের দেখিয়েছি। আমি এক একজন করে ধরবো এখন। দেখি প্রথমে কাকে ধরতে পারি। ফাহমিদুল মুবতাসিম, মনে করেন আপনি এটা রয়েছে, তাহলে আপনি কি পড়বেন? বলেন, এটা আগে উচ্চারণ করেন। ওকে, তাহলে এখানে আপনি ওয়াকফ করতেছেন, ওয়াকফ করলে কি পড়তে হবে? খাড়া জবর নাই, মজার হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, সেরকম কিছু? খাড়া জবর আছে, তাহলে একালিপি টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, ফাহমিদুল মুবতাসিমের নেটওয়ার্কের প্রবলেম, অথবা আমার নেটওয়ার্কেও থাকতে পারে প্রবলেম। এরপরে আরিফা, ওকে, আপনি এই সব দুইটা শব্দ বলেন, দেখি কেমন পারেন। জি হুজুর। এটা পড়েন, দ্রুত বলেন। রব্বানা, রব্বানা, রব্বানা আমানা। দেখে বলেন, দেখে বলেন। এবার বলেন। আমি সবাইকে ধরবো, কেউ হ্যান্ড রেজ করেন না। রব্বানা আমানা। রব্বানা আমান্না।
হ্যাঁ, ওকে, সরি। এরপরে আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। তাহলে এখানে শব্দের শেষে দেখেন কি জবরে বামে খালি আলিফ আছে, এই জন্য আমরা এক আলিফ টেনে পড়বো। আমান্না। ঠিক আছে, যেখানে যে কয় আলিফ টান সে কয় আলিফ টেনে পড়তে হবে, তা নাহলে কিন্তু সহি হবে না। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, আর এটা যাকে ধরবো এতটুকু নিশ্চিত তিনি পারবেন না, এবং তিনি এই মুহূর্তে বন্ধ করে রয়েছেন। ওকে, পড়েন আপনি এটা। وأما الذين آمنوا আবার বলেন। وأما الذين آمنوا وَأَمَّا الَّذِينَ آمَنُوا। এখানে বলেন আপনি এর শেষে কি করবেন? টেনে পড়তে হবে না টেনে পড়তে হবে না? আপনি এখানে ওয়াকফ করতেছেন। হুজুর এখানে সাকিন হবে। কোথায় সাকিন হবে? এখানে? জি হুজুর। কেন সাকিন হবে? পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ রয়েছে, তাহলে আবার সাকিন কেন হবে? এক আলিফ আরে টেনে হুজুর পড়তে হবে না? কি বুঝতেছেন কি আমি বুঝতে পারতেছি না। ওয়াকফের সময় এখানে আমরা দেখতে পাচ্ছি পেশের বামে ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ, পেশের বামে জজমালা ওয়াও। সরি এটা থাকলে কি হবে? মদের হরফ হবে না? ওদের মদের হরফ হরফ থাকলে ওয়াকফের সময় কয় আলিফ টান হয়? এক আলিফ। তা আপনি ভুল বললেন কেন? সরি হুজুর। সরি কিসের জন্য? ওকে, মাই গড। তাহলে ক্লিয়ার, আপনি বুঝতে পেরেছেন? জি হুজুর। ওকে, যাই হোক, আমি এখন ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এবার যার কাছে ধরবো তিনি রেডি থাকেন। আলহামদুলিল্লাহ। আরে আর তিনি হলেন আমাদের সবার প্রিয় তাহমিদ। জি হুজুর। ওকে, আপনি এখান থেকে এটুকু পড়েন তো দেখি কেমন পারেন। কয়াসা দেখে বলেন। কয়াসাজি কয়াসাজিবু আপনি দেখে বলেন বলেছি। ফালিয়াস্তাজি ফালিয়াস্তাজিবু فَلْيَسْتَجِيبُوا لِي। ফালিয়াস্তাজিবু তারপরে এটা কি? লি ওকে, আপনি এই জায়গায় ওয়াকফ করবেন, ওয়াকফ করলে কি করে পড়বেন বলেন? একালিফ টেনে পড়বো। কেন এক আলিফ টেনে পড়বেন? জেরে বামে জজমালাইয়া জেরের বাম পাশে জজমালা ইয়া। জজমালাইয়া। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি আরেকজনকে ধরবো, ওয়ালিদ সাহেব, আপনি এটা বলবেন। আলাইকুম। কেউ চলে যাবেন না, আমি সবাইকে ধরবো কিন্তু। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই তো দেখতে পাচ্ছে। ঘুরতেছে তো জি না হুজুর আমরা ঘুরতেছে দেখা জানা কিছু কোনটা হুজুর আমরা তো কত ঘুরতেছে। নম্বরটা এই যে এখন তো দেখা যাচ্ছে স্ক্রিন। জি না। জি না হুজুর ঘুরতেছে আহ, কোন কত নম্বর দেখেছেন এই যে আপনারা দেখা যাচ্ছে হুজুরে দেখা যায় হুজুরে দেখা যায় স্ক্রিন দেখা যায় না দেখেন, আমি এখন আবারও দিয়েছি। দেখা যাচ্ছে না জি না হুজুর দেখা বই যাচ্ছে থেকে না। বই থেকে দেখলাম বই বই থেকে দেখো বইয়ে কত নাম্বার 64 পৃষ্ঠা কোনটা হুজুর এটা বলে দিলাম বই আছে এখানে ওকে, 64 নম্বর পৃষ্ঠা, শেষের থেকে 3 নম্বর লাইনের মাঝখানে। 1 2 3 এই যে এটা ক হুজুর ক বলো ফালিয়াস জোরে জোরে ফালিয়াস্তা ফালিয়াস্তাজি ফালিয়াস্তাজিবু ওয়া হ্যাঁ, এটা কি? লাস্টের ওয়ার্ডটা কি বলেন?
লাম ইয়াজাল্লি। তাহলে কি হবে? ওয়াকফের সময় কি হবে সেটা বলেন। একালিপ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন তো তাহলে? জি। ফালইয়াস্তাজিবু লি। ওকে, ফালিস্তাজিবুলি। সবাই জোরে বলেন তো। মাশাআল্লাহ। ওকে, আমি এখন রিকোয়েস্ট করব যাদের কাছে মোট ধরি নাই, ঠিক আছে, তারা অপেক্ষা করেন, সবাইকে ধরবো ইনশাআল্লাহ। কেউ হ্যান্ড রাইজ করেন না, আমাকে আমার মতো থাকতে দেন, আমি আপনাদের সবাইকে ধরবো ইনশাআল্লাহ। মেহের আফরোজ, জি। এটা বলেন কি করবেন। আনিল আনিল আহিলা আবার বলেন। ওকে, নেটওয়ার্কের প্রবলেম মেবি। আনিল আনিল আহিল্লাতি অক্ফ করলে কি হবে? আনিল আনিল আহিল্লাত লা, টেনে পড়লেন কেন? তিন আলিফ টানবো। কেন তিন আলিফ টানবেন? বলেন কেন টেন আলিফ টেনে পড়তে হবে? কারণ লাস্টের লাস্টের হরফে সাকিন করছি। তাই এখানে কি মদের হরফ আছে না এক আলিফ মাদ আছে? আছে। না। তাহলে তিন আলিফ কেন হবে? এখানে যদি মাদের হরফ বা এক আলিফ মাদ হতো, এক আলিফ মদের পরে অক্ফের কারণে সাকিন হলে তাই তিন আলিফ টানতে হতো, ঠিক আছে। জি। আর এই গোলতা রয়েছে, তাহলে অক্ফ করলে কি হবে? হা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, সাকিন হবে, মনে থাকবে। জি। ওকে, খুব সুন্দর। এরপরে আমি আরেকজনকে ধরবো। নেহা, জি হুজুর। আপনি আমাকে বলেন এটা অক্ফ করলে কি করে বলবেন। ইলাল হাজ। হ্যাঁ, আবার বলেন তো। ইলাল হাজ। ইলাল হাজ। তাহলে এখানে আপনি এমন ইলাল পড়লেন কেন হাজ। বলেন তো? হুম। আপনি এরকম পড়লেন কেন? ইলাল হাজ এরকম পড়লেন কেন? ওয়াকফের সময় কেন এরকম পড়লেন? ওকে, নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, যাই হোক আমি বলছি। যদি ওয়াকফের সময় এরকম তাসদিদ হয় তাহলে সেটা কি হয়ে যাবে? এমন ভাবে পড়তে হবে যেন সাকিন। তাসদিদ রয়েছে। আর এখানে কি সিম্পলি কি হওয়ার কথা ছিল কি? সাকিন। আর কলকলার অক্ষর পাঁচটি, কফ তো বা জিম দাল, এই পাঁচ করে সাকিন হলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। ইলাল হাজ। হাজ। ইলাল হাজ। ইলাল হাজ। সবাই জোরে জোরে বলেন। ইলাল ইলাল হাজ ইলাল হাজ। আমরা যে ই লাম লাম জবর লা ইলাল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আশা করব আপনারা আগামী কাল থেকে আরো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। যদি ভালো করে না পড়েন, আমি আপনাদের বাসায় যাব, বাসায় যে দাওয়াত খেয়ে আসবো। দেশের পরিস্থিতি ভালো থাকলে আমি এতদিন যেতাম, কিন্তু পরিস্থিতি ভালো নাই, এজন্য যেতে পারি নাই। আমি আরিফাকে কি জিজ্ঞাসা করেছি? এবার যাদের জিজ্ঞাসা করি নাই, আমি এক এক করে ধরবো, তারপরে শেষে আমাকে বলবেন যে আসলে ধরেছি কিনা। বলেন আপনি। ত্রিনা। হুম, কালামু আন্না আন্না কেন বললেন? আপনি এখানে ওয়াকফ করতেছেন, তাহলে কি পড়তে হবে?
فاعلم أن ফালামু বললেন কেন? ফা আইনটা কি গলাটা চেপে বলতে হবে না? ফালামু আন, فاعلموا أن আন শুধু এরকম বলতে হবে না কিন্তু, এখানে ওয়াজিব গুন্না রয়েছে, কিন্তু ওয়াজিব গুন্নার একটু মনে হবে যে ওয়াজিব গুন্না হচ্ছে, ঠিক আছে? أن আন ধরে এরকম গুন্না করতে হবে। এই যে নিহা, কি ব্যাপার শয়তানি করতেছেন কেন? فاعلموا এটা গুরুত্বপূর্ণ أن ক্লাস। ফালামু আন, এই যে শেষে এরকম যদি খেয়াল করেন, فاعلموا শেষে যদি ওয়াজিব গুন্না থাকে, ঠিক আছে, তাহলে পড়তে হবে এমন ভাবে যেন ওখানে গুন্না রয়েছে। এই যে আন ধরে পড়তে হবে। এবার পড়েন সবাই জোরে একসাথে। এই যে যারা আন্না বলতেছেন তাদের ভুল হচ্ছে। ফাইলামু আন, এভাবে ধরে বলতে হবে। ওকে, তারপর আমি আরেকজনকে ধরবো। হ্যাঁ, আমির হামজাকে ধরেছি খুব সম্ভব। ওয়ালিদ সাহেব আবার কেন হ্যান্ড রাইজ করছেন? আমি তো কেবলমাত্র ধরেছি আপনাকে। নাবিহা, জি হুজুর। এই শব্দে অক্ষ করলে কি পড়বেন বলেন? কোনটা? প্রথমটা? ও, ইউরোসা। ইউরোসাল। ইউরসাল, ইউরসাল। ওকে, এখানে আপনি শেষে সাকিন দিয়ে কেন পড়লেন বলেন? কারণ হুজুর তার ডান পাশে খাড়া আবার ডাইন জবর পাশে কি? মাঝের ডাইন পাশে কেন তাহলে বলবেন? শেষ অক্ষরে খাড়া জবর নাই, মদর হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাই সাকিন দিয়ে পড়েছি। ও আসলে কবে আমরা এরকম ভালো হতে পারবো? নাকি আমি পারতেছি না? আমি পারতেছি না। আমি আজকে নাম বলবো যে অমুক অমুককে ভালো করতে হবে, যদি আপনার শেষে বলবো কে কে, যদি আপনি ভালো না হন তাহলে সব ব্যর্থতা আমার যে আমি পারিনি আপনাকে শেখাতে। এই যে একটা শব্দ, এই শব্দটা এখন একজনকে ধরবো, আর তিনি হলেন ইফতি। তাহা বাদ আছেন এখন আমি জানি। তাহা, বারুজা। বারুজা। কি বললেন আবার বলেন? বারু বারুজা। আপনার পাশে থেকে বলে দিয়েছে তিনি, না তাই না? বারজাখ, বারজাখ অক্ষ করলে এমন হবে। ওকে, ঠিক আছে, খুব সুন্দর। বারজাখ। এরপরে বাদ আছেন কে কে, তারা একটু হ্যান্ড রাইজ করেন এবার। প্রথমে আমি তাহাকে ধরবো। হ্যাঁ, তাহা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর। আপনি এখান থেকে এটুকু পড়বেন এবং শেষে এই জায়গায় ওয়াকফের মতো পড়বেন। জা জালিকা বলেন বলেন। জা জালিকা সিয়াম্মা জালিকা সিয়াম্মা লিয়াজুক দেখে বলেন। যালিকা, জা জালিকা সিয়াম্মা
লিয়াজুক দেখেন আপনি কেন পারতেছেন না আমি বুঝতে পারতেছেন না, আপনার তো পারা উচিত এটা। জালিকা সিয়ামাল লিয়াযুকা, এখানে শেষে ওয়াকফ করলে কি পড়তে হবে বলেন, কি দিয়ে পড়তে হবে বলেন? আই নাবিহা কোন দিকে তাকাচ্ছেন, খেয়াল করেন। হুজুর সাকিন দিয়ে। সাকিন দিয়ে। কলকলার অক্ষর কয়টা? 5টা। 5টা। তাহলে এখানে কলকলার অক্ষর সাকিন হচ্ছে, তাহলে কি করে, কি ধাক্কা দিয়ে পড়তে হবে? জি হুজুর। মনে থাকবে? তাহলে পড়বো যালিকা সিয়ামাল লিয়াযুকা, সবাই জোরে বলেন। যালিকা ذلك যালিকা ইয়ামা ওকে, যাই হোক সমস্যা নাই। আমরা এখন আরেকজনকে ধরবো, তিনি হলেন মিতুল। এই যে শাপলা কিন্তু হ্যান্ড রাইজ করি নাই, কারণ শাপলা ভয় পাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর। আপনি এই দুটো শব্দ বলেন, এখানে ওয়াকফ করলে কিভাবে পড়বেন বলেন? কোন দুইটা হুজুর? এই যে বলেন। দেখছেন এখনো বলতেছেন না। গমা সালা। ওয়ামা কোথায়? আম্মা সালাফ, আম্মা আম্মা সালা। সালাফ। ঠিক আছে। আম্মা সালা। ওকে নিহামৌনি, কি জি, হয়েছে বলেন এবার। আমাদের বাসায় আসেন, আমাদের বাসায় বাবা আছে আমার। আপনার বাসায় বাবা আছে? ওকে যাই হোক, জি। আসলে দেশের পরিস্থিতি ভালো না, তো এই মুহূর্তে আসলে ঢাকায় যাওয়া সম্ভব না। ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ পরে দেখবো। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এখন শাপলা ম্যাম আপনার কাছে ধরবো। জি স্যার। ওকে, আপনি আমাকে বলবেন এই দুটো শব্দে শেষে, শেষ শব্দে আপনি অক্ফ করলে কি করে পড়বেন? ওয়ালাম জবর লা, ওয়ালা লাম খাজু লা, ওয়ালা ওয়ালা লা। কই ওয়ালা কোথায়? হাত ওয়াও লামজার ওয়াল, লাম খাড়া যাব ল, ওয়াল্লাহ হা পেশু, আল্লাহ ওয়াল্লাহু আইন জবর আল্লাহু আয়, আজ ওয়াল্লাহু আয়, জা ইয়াজার জি, জি আজি, যা দুই পেশু জুন, আজিজুন, ওয়াল্লাহু আজিজুন, ওয়াল্লাহু আল্লাহু আজিজুন। আজিজ। আমরা এই জায়গায় যদি ওয়াকফ করি তাহলে কি হবে, যা অক্ষর সাকিন হয়ে যাবে, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, এই জন্য। ঠিক আছে। ওকে। জি ওকে, স্যার। অলরেডি কিন্তু আমাদের থেকে একজন কিন্তু চলে গেছে, তার মানে আমি যে ঘোষণাটা দিতে চাইলাম এবার সেই ঘোষণাটা দিয়ে দিই। ঠিক আছে, এখানে যারা রয়েছে তাদের ভিতর থেকে বলি যে আপনাদেরকে ভালো করে পারতে হবে, যাদের নাম বলবো তাদের সবাই এক এক করে নাম ধরে বলবো, কারণ নাম আগে পিছনে হলে সমস্যা নাই। 1 নাম্বার ওয়ালিদ, ভালো পারতে হবে, না পারলে জরিমানা হবে। ঠিক আছে, আপনার আব্বুকে বলে দিয়েন হুজুর বলেছে আপনি ভালো করে না পারলে জরিমানা। এরপরে মিতুল, ভালো করে না পারলে জরিমানা। তারপরে আমির হামজা, তাহা, শাফলা, আরিফা, তারপরে তারপরে কে আছেন, তাহমিদ, আহনাফ, নিহা, তিরিনা, নাবিহা তাহসিন, ইফতি সহ। এমন কেউ বাদ রয়েছে যার নাম বলি নাই?
কার নাম বলি নাই? কে আছেন? যে কয়জনের নাম বলেছি যদি আপনারা ভালো করে এখন থেকে না পড়েন, আমি ডাইরেক্ট আপনার আব্বুর কাছে ফোন দিয়ে বলবো যে অমুক পড়ে না, আপনি ওকে ভাত খেতেও দিবেন না, কোনো মিষ্টি মিঠাইও খেতে খেতে দিবেন না। ঠিক আছে? আমি কিন্তু বলবো এখন থেকে না পারলে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। তাহলে আপনাদের পড়া হলো এই যে ওয়াকফের যেগুলো আমরা দেখালাম, এইগুলোই আপনারা ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন সবাই। শাপলা জি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জরিপানাটা কিসের? মানে কি জরিপানা? জরিমানাটা কি হবে যদি আপনারা ভালো করে না পারেন, তাহলে আপনার আব্বু আম্মুকে বলে দেবো আপনাকে যাতে কিচ্ছু না দেয়। ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আপনি পড়া পারতেছেন না, তাই আমাদেরকে জরিমানা দেবেন। যাই হোক, মেন বিষয় হলো আপনি পারেন, এটা আমাদের চাওয়া। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা নামাজ পড়েননি দ্রুত নামাজ পড়ে নেন।